vor jeden etwas anderes wichtig. Okay. Je nach Lebenssituation ist für jeden Menschen etwas anderes wichtig. প্রত্যেকটা সিচুয়েশন হিসেবে বা প্রত্যেকটা জীবনযাত্রার সিচুয়েশন হিসেবে প্রত্যেক মানুষের জন্য কোনো না কোনো কিছু ইম্পর্টেন্ট। যেমন কারোর জন্য বাসা ইম্পর্টেন্ট, কারোর জন্য যাতায়াতটা ইম্পর্টেন্ট। হুম, দেন Das internationale Unternehmen TC hat 40 Städte weltweit ausgewählt und ihre Lebensqualität untersucht. তো ইন্টারন্যাশনাল যে কোম্পানি আছে কিজি, তারা হচ্ছে 40টা শহর পুরো দুনিয়া জুড়ে হচ্ছে চুজ করছে, এবং তাদের লেভেলস কোয়ালিটি অর্থাৎ জীবনযাত্রার মানটা হচ্ছে তারা ইন্টারসুক বা হচ্ছে খোঁজ করছে বা স্টাডি করছে। Dabei stand die Work-Life Balance im Vordergrund. দাবাই ডান দি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন ফরগ্রাউন্ড, অর্থ হচ্ছে গিয়ে এর সবার মেইন বা সামনেই সবার ফার্স্ট ছিল হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানে হচ্ছে আপনার কাজের এবং আপনার জীবনের মধ্যে যে একটা ব্যালেন্স থাকা লাগে সেটা। 20 Aspekte zu drei thematischen Gruppen wurden von äh, Fachleuten bewertet. Intensität der Arbeit, Institutionen in der Gesellschaft und die Lebensqualität der Stadt. হুম, এখানে বলতেছে যে 20 Aspekte zu drei thematischen Gruppen wurden von Fachleuten bewertet। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে যে 20টা অ্যাসপেক্ট বা 20টা দিক এই তিনটা থেমাটিক গ্রুপের হচ্ছে তারা ইভ্যালুয়েট করছে বা এক্সামিন করছে। ফার্স্ট হচ্ছে Intensität der Arbeit, Institution in der Gesellschaft und die Lebensqualität der Stadt। একটা হচ্ছে আপনার ওয়ার্ক ইন্টেন্সিটি বা হচ্ছে আপনি কত বেশি কাজ করা লাগে, সোশ্যাল ইনস্টিটিউশন, যেমন হচ্ছে মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, দেন হচ্ছে স্কুল হতে পারে, এগুলা, এবং কোয়ালিটি অফ লাইফ সিটির মধ্যে। থ্যাংক ইউ ভাইয়া। Diese. দেন পারভেজ কবির ভাই। জি ভাই। ভাই আপনি পারটুকু পারেন। Quality. For die Intensität der Arbeit wurde nicht nur Daten zur Arbeitszeit gesammelt, আহ, কাজের জন্য আহ, শুধুমাত্র তথ্যগুলা ইয়ে করতে সংগ্রহ করতে হবে। না না, কাজের যে ইন্টেন্সিটি, হ্যাঁ, কাজের যে তীব্রতা, এর জন্য শুধুমাত্র নিষ্ণুয়া শুধুমাত্র আহ, কাজের সময়টা কালেক্ট করলেই হবে না, যে কতক্ষণ কাজ করছে। যে উই ফিল স্টুন্ডেন্ট আরবাইটসাইট জিন প্রো ভোকে ফলগেসিভেন, মানে প্রত্যেক সপ্তাহে কতটুকু কাজ করছে শুধুমাত্র এটুকু বের করা এনাফ না, আরো কি লাগবে? আহ, আহ, জোনা নাও। sondern auch weitere Aspekte wann beginnt im Durchschnitt der Arbeitstag? হুম, এবং তাছাড়াও লাগবে যে আরো অনেকগুলো অ্যাসপেক্ট, যেমন হচ্ছে কখন ইউজুয়ালি বা হচ্ছে গড়ে কখন হচ্ছে যে কাজটা শুরু হয়। যেমন খুব সকালে যদি শুরু হয় তার মানে মানুষের উঠতে কষ্ট হয়ে যায় বা কোথাও যাইতে কষ্ট হয়ে যায়। Wie hoch ist die Arbeitslosigkeit in der Stadt? হুম, Mhm. তো এই মানে কাজ চাকরি হারানোর চান্সটা কত হাই? Wie lange dauert der Weg zur Arbeit?
মানে কত সময় ধরে এই কাজ করবে আর কি। না না না, এই কাজে যেতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ 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 ভাই, কাজে যেতে কতক্ষণ লাগবে? গেজেটস ডেয়ার willigen starten spielen da natürlich eine wichtige Rolle. হুম। তো হুম, বলতেছে যে এগুলো বা হচ্ছে যে এই যে Wie lange dauert der Gesetze der jeweiligen Staaten spielen da natürlich eine wichtige Rolle? অর্থ হচ্ছে এখানে যে আইন সিস্টেম, আইন ব্যবস্থা বা ল, রুলস, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। হুম। আহ, Sie legen fest, wie viel Anspruch man auf Urlaub oder Elternzeit hat. হুম, হুম। তো বলতেছে যে তারা এটা হচ্ছে ডিটারমিন করে আপনি হচ্ছে কতটুকু ভ্যাকেশন পান, বা হচ্ছে এই যে ল গুলো, যে আপনি কতটুকু ভ্যাকেশন পাচ্ছেন বা ছুটি পাচ্ছেন বা হচ্ছে প্যারেন্টাল লিভ কতটুকু পাচ্ছেন এগুলো। হুম। ওকে দেন অভি ভাই। Auch für die Institutionen der Gesellschaft sind politische Entscheidungen und die gesetzliche Situation wichtig. মানে বলতেছে হচ্ছে ইনস্টিটিউশনের এই যে সামাজিক যে সামাজিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের, হ্যাঁ, গুলোর জন্য পলিটিক্যাল পলিটিক্যাল এনশিডুং বা পলিটিক্যাল ডিসাইড এবং হচ্ছে আইনের যে সিচুয়েশন এটাও খুব ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দাবেই বুর্ডে, ভাই। ও সরি, dabei. Dabei হ্যাঁ। wurde berücksichtigt, wie viel der Staat für Bildung, Gesundheit und soziale Sicherheit ausgibt oder welche Möglichkeiten der Kinderbetreuung es gibt. মানে হচ্ছে এটার সাথে বেট্রয়। হ্যাঁ, Betreuung। আচ্ছা, এটার সাথে অন্তর্ভুক্ত আছে হচ্ছে এর সাথে অন্তর্ভুক্ত আছে শিক্ষা। কেমন শিক্ষা দেয়, কেমন বা স্বাস্থ্য সেবা কেমন, সামাজিক নিরাপত্তা, বা হচ্ছে আরো কি কি সুযোগ সুবিধা আছে। চাইল্ড কেয়ার। কিন্ডার বেট্রয় অর্থ চাইল্ড কেয়ার। ও চাইল্ড কেয়ার, হ্যাঁ, এগুলা কেমন আর কি। An der Fragen dazu waren ob es gute, kostenlos Schulen und Hochschulen gibt oder ob alle Personen Zugang zum Gesundheitssystem haben। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হচ্ছে এখানে কেমন স্কুল অথবা কেমন বিশ্ববিদ্যালয় বা হচ্ছে কেমন স্বাস্থ্য ব্যবস্থা আছে। Nicht হুম। vergessen wurden auch gesellschaftliche Werte. Wie steht es mit der Gendergerechtigkeit aus? মানে এটাও বলা যাবে না যে জেন্ডার ডিসক্রিমিনেশনটা কেমন। হুম। Wie ist die rechtliche und soziale Situation für Diversität? মানে হচ্ছে হ্যাঁ, সামাজিক, বলতেছে যে ডাইভার্সিটি সিচুয়েশনটা কিরকম। হ্যাঁ, ডাইভার্সিটেট। থ্যাংক ইউ ভাইয়া। এরপর অর্থ ভাই। হুম, আহ, হুম। The let's say uh, thematische Gruppe war schließlich die eigentliche Lebensqualität der Stadt. হুম, শেষ গ্রুপটি আহ, শে- আহ, শহরে একটু ই করে দেন না। হ্যাঁ। Die letzte thematische Gruppe war schließlich der eigentlich Lebensqualität der Stadt. লাস্ট থিমেটিক যে গ্রুপটা ছিল তাদের অ্যাকচুয়াল কোয়ালিটি অফ লাইফ ইন সিটি সেটা হচ্ছে তারা আহ, নির্বাচন করতেছিল, বা তাদের কাজ ছিল হচ্ছে লিভিং কোয়ালিটি ইন দেয়ার স্টাড। আচ্ছা, dagegen es Themen wie Sicherheit und das Angebot im öffentlichen
পার্কেয়া। আহ, এর মধ্যে নিরাপত্তা আহ, এবং উম, ওকে, এর মধ্যে হচ্ছে আছে যে আপনার সেফটি, পাবলিক ট্রান্সপোর্ট, এগুলো। আচ্ছা, andere Fragen waren wie viele freie Flächen, হুম, öffentliche Plätze sowie Grundflächen und Parks gibt হুম, es in der Stadt? হুম। শহরে অর্থাৎ হচ্ছে, হুম, শহরে কতগুলো আহ ই ছিল আর কি, ওই যে পাবলিক স্কোয়ার ছিল, হ্যাঁ গ্রিন হ্যাঁ স্পেস ছিল। হুম, এবং পার্ক ছিল। হ্যাঁ, হুম, তা হচ্ছে আহ wie ist die Qualität der Luft? আহ হ্যাঁ, বাতাস কেমন এয়ার ছিল আর কি। কোয়ালিটি কেমন ছিল, হ্যাঁ। আচ্ছা, wie gut sind die Möglichkeiten für Freizeit und Fitness? আহ ফিটনেস এবং ফ্রি টাইমের জন্য বা হচ্ছে ফ্রি আপনার টাইমের জন্য বিনোদনের হ্যাঁ জন্য কি কি আপনার ই ছিল কি কি ছিল স্যার? möglichkeit? Diese Punkte betreffen ausschließlich die jeweilige Stadt. আহ এটা করে দেন। হুম। সো এই পয়েন্ট গুলো আপনার হচ্ছে কনসার্ন করে বা হচ্ছে আপনার মেইনলি ফোকাস করে যে প্রত্যেকটা স্টারের উপর রেসপেক্টিভলি। আচ্ছা, unter den 10 Lebenswertesten Städten befinden sich auch vier Städte aus DACH. ডাক। সো এই 10টা মেইন যে টপ যে 10টা হচ্ছে শহর আছে তাদের মধ্যে এই ডাকের মধ্যে 4টা শহর আছে, ঠিক আছে? মানে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি লিভেবল সিটি, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে এই ডাক অর্থ হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের 4টা শহর আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে অস্ট্রিয়ার যে রাজধানী ভিয়েনা, এটা হুম, হচ্ছে টপ, মানে নাম্বার 1 দুনিয়ার সবচেয়ে বেশি লিভেবল সিটি। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আমরা শিখতে পারলাম যে একটা শহরে বাস করতে গেলে কি কি জিনিসগুলো আমাদের দরকার পড়ে এবং কি কির উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। কিসের উপর লক্ষ্য রাখতে হবে? হ্যাঁ, সবাই চুপ নাও। সাকিব ভাই বলেন। জি ভাইয়া। কিসের উপর লক্ষ্য রাখতে হবে একটা শহর ভালো না খারাপ সেটা বুঝতে গেলে? উম, আহ, মানে ইসের তার কোয়ালিটি, জীবনযাত্রা। জীবনযাত্রার মান, এই তো একটা পয়েন্ট। যাই হুম, হোক। জীবনযাত্রার মান, তারপরে হলো মানে জায়গা, তার লোকের সাথে কাজের অবস্থা নাকি? জি। কাজের অবস্থা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দেন আরো আছে হচ্ছে যে লেভেন্স কোয়ালিটি, এটা তো বললেন। দেন হচ্ছে যে ইনস্টিটিউশন, সামাজিক যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো, যেমন হাসপাতাল, স্কুল। হুম হুম, তারপরে এক্সট্রা আছে। হুম। আছে তো আর ইনস্টিটিউশন নেই। না, ইনস্টিটিউশন মানে এটা সামাজিক যাতায়াত ব্যবস্থা। হুম যাতায়াত ব্যবস্থার কথা বলা হয়েছিল। তো
রিলেটিভ যাচ্ছে মিস মিট ভাস উনভো, এটা তো আপনাদের পড়া হয়েছে সম্ভবত, রাইট? আপু দেখাই দিছিল। আপনি দেখাই দিছিল। মেইনলি হচ্ছে আপনার জিনিসটা সিম্পল। নর্মালি হচ্ছে যখন জায়গা বুঝাবে সেক্ষেত্রে ভো, বাকি সব ক্ষেত্রে বাস। হুম? যদি আপনি হচ্ছে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করতে চান সেক্ষেত্রে বাস, বা কোনো জিনিস স্পেসিফিক জিনিস শেষে যেটা থাকবে এটা পছন্দ হইলে বাস, আবার হচ্ছে কোনো কিছু পছন্দ হয় না সেক্ষেত্রেও বাস। শুধুমাত্র যখন জায়গার কথা বলবে, যেমন হচ্ছে আইনের স্টার্ট, এটার উপর যখন আপনার ফোকাস থাকবে সেক্ষেত্রে গো। মানে যেটার যেখানে এরকমই। হুম, যেটা আমার পছন্দ বা যেখানে আমি যেতে চাই এরকম। যে- ওকে। জুরিক। জুরিক কোথায় আমরা কি তা জানি? সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে, সুইস। সো জুরিখে আমাদের অনেক ইন্টারেস্টিং জায়গা আছে, ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো আমরা হচ্ছে জানবো। তার জন্য আমাদের হচ্ছে 2 জন লাগবে। যে 2 জনের পড়ার পরই আমরা হচ্ছে মোটামুটি আজকের জন্য এটা ক্লোজ করতে পারবো। তো শিফাত ভাই আজকে কি ফ্রি আছেন? জি ভাই, আছি আজকে। বাহ, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে পারভেজ কবির ভাই কি আগের বার পড়ছিলেন? সাকিব ভাই পড়েন না? জি হ্যাঁ, ভাই সাকিব ভাই পড়ছিলাম। ভেরি গুড। কি বে- সাকিব ভাই পড়েন না, সাকিব ভাই হ্যান্ড রেজ করেই রাখছেন বুঝলি। জি, তো সাকিব ভাই আপনি পড়বেন এই বি পর্যন্ত, এবং শিফাত ভাই পড়বেন তারপর হতে। ওকে, কি ভাই একটু হেল্প করে। সাকিব ভাই শুরু করেন। meine ersten Tage in Zurich. মানে আমার প্রথম দিন, মানে জুরিকে আমার প্রথম দিন। হুম। Seit einer Woche wohne ich jetzt in Zurich. আহ, মানে এক সপ্তাহ ধরে আমি এখন জুরিখে আছি। mit circa 415.000 Einwohnern. Die größte Stadt der Zürich. মানে 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 ইসের হোয়াইট হোয়াইট 4 লক্ষ। জি ভাই। ক্লোজড স্টার দ্যাটস হোয়াইট। হুম, 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 এই যে জি হ্যাঁ। ওকে। মানে 4,15,000 সাথে 4,15,000 মানে অধিবাসী মানে সুইজারল্যান্ডের এই বড় বড় শহরে আছে, সুইজারল্যান্ডের এই সবচেয়ে বড় শহরটায় বাস করে। বাস করে। হুম। Und ich muss sagen, এবং আমাকে এটা বলতে হবে, as gefällt mir wirklich gut hier. এটি মানে এখানে আমার আমার সত্যি খুব ভালো লাগে আমার। Die ersten Tage habe ich genutzt, প্রথমে die Stadt ein bisschen kennenzulernen. মানে হুম মানে প্রথম দিকে আমি এটি ব্যবহার করতাম যাতে আমি একটু স্টেট সম্পর্কে একটু জানতে পারি। হুম Ich bin sure ein paar Mal Flash falsch angebogen. আমি আমি কিছু আহ, আমি কিছু ভুল এটা আনগেবোগেন মানে আপনি অফার এটা বলবেন। না না না, আবগেবোগেন। আপনি এবং অর্থ কি? জানা কি নেই। কি? স্বাভাবিক। তো বলতেছে যে আই ইউজ দ্য ফার্স্ট ফিউ ডেজ, যে এখানে একটা হয়েছে যে আমি প্রথম কয়টা দিন ব্যবহার করছি এই শহরটাকে একটু জানার জন্য,
হুম। জানার জন্য। হ্যাঁ, বাট আমি হচ্ছে কিছু ভুল টার্ন নিছি। হুম। হুম, আবগেবোগেন যেমন অর্থ হচ্ছে টার্ন নেওয়া বা হচ্ছে মোড় নেওয়া। জি ভাইয়া। Aber ich habe alle bekannten Sehenswürdigkeiten gefunden. কিন্তু আমি দর্শ মানে বিখ্যাত জেন্স মানে জেন বুডিস দর্শনীয় থাইল্যান্ড স্থানগুলো, অর্থ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দর্শনীয় স্থান। দর্শনীয় স্থানগুলো খুঁজে পেয়েছিলাম। হুম। Also wie ich eine ganz normal Touristin, obwohl ich jetzt hier lebe. আহ, তাহলে আমরা বেশ নর্মাল টুরিস্ট, যদিও এখন আমি এখানে বাস করি। এই জায়গায় অলসো মানে হচ্ছে যে যেমন একজন নর্মাল টুরিস্ট যেভাবে করে থাকে, যে শুরুতে শুরুতে যখন আসছি তখন শহরটা যখন ঘুরে দেখতে গেছি হ্যাঁ, এটা হ্যাঁ, টুরিস্টের মতোই ঘুরছি, কিন্তু এখন আমি এখানেই বাস করি। এখন আমি এখানে। Äh, ja, wirklich schon ist der alte Stadt mit dem historischen Gebäuden, bunten Fassenden und schmalen Gassen. আহ, মানে মানে সত্যি আহ, সত্যি এই পুরাতন মানে পুরাতন শহরে, মানে মানে ঐতিহাসিক বিল্ডিং। বাড়ি, বিল্ডিং, তার বুনটেন, গোল্ডেন অর্থ কালারফুল, ফ্যাসাদ। কালারফুল ফ্যাসাদ। ফ্যাশন। লাস্টে একটু কি হবে? আর হচ্ছে যে স্মালেন গেজেন মানে হচ্ছে ন্যারো স্ট্রিট। দেন আহ, তারপর, আহ, হ্যাঁ মিটে এইগুলা হচ্ছে শেষের দিকের, তো এগুলাতে আপনাকে একটু কঠিন কঠিন বাক্য ব্যবহার করছে, বা একটু কঠিন কঠিন ওয়ার্ড সাথে ব্যবহার করছে। এগুলোতে ভাই কোনো ভয় পাওয়ার কিছু নাই। মানে বা জি এখানে ভাই। বুটান ফাসাদ মানে ওইটা বাড়ির সামনে কিছু রং করা ওইটা বুঝাচ্ছে নাকি? হুম হুম। জি। mitten darin ist auch das Varesischen von Zürich. মানে হলো মাঝখানে, মানে মানে জুরিকের মাঝখানে এই ভার্সিয়েন্টটি অবস্থিত নাকি? হুম। মিডল অফ দ্য জুরিক ল্যান্ডমার্ক, ভার্সাইশন অর্থ হচ্ছে ল্যান্ডমার্ক, হচ্ছে ল্যান্ডমার্ক। গ্রোস মুস্টা অবস্থিত, যেটা হচ্ছে একটা সুন্দর পুরনো একটা গির্জা বা চার্চ। alte Kirche, ja. Alte Kirche, wo auch regelmäßig Konzert stattfinden. কোথায় মানে মানে যেখানে যেখানে এই যে যেখানে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেখানে মানে সবসময় মানে প্রতিদিনই কনসার্ট আয়োজিত হয়। এই তো যাই হোক। Außerdem kann man auf einen der Turme steigen und hat einen schönen Ausblick auf die Stadt. এছাড়াও মানুষ একটি টুরমে স্টাইগেন, আহ, হচ্ছে মানে যে একটি হচ্ছে অনেকগুলো টাওয়ার আছে, ঠিক আছে। তো ওই টাওয়ারে টাওয়ার উঠতে দ্বারা পারেন এবং পুরো শহরের একটা ভিউ নিতে পারেন। নিতে হবে। Einen noch viel tolerant Ausblick hat man äh, äh, allerdings vom Ut, Utlieberg, হুম dem Hausberg von Zürich. হুম। তো বলতেছে যে আজ আরো বেশি সুন্দর। আইন নক ফিল টলারেন হার্টমান আলাদিন ফ্রম উটলিবার্গ দেম হাউসবার্গ ফ্রম জুরিশ, মানে জুরিশের শহরটার পাশেই যে হচ্ছে পাহাড়টা থাকে।
তো নর্মালি দেখা যায় কি শহরগুলো কিছু শহর বা হচ্ছে তাদের যে জনপদ গুলো কোনো একটা পাহাড়ের পাশে গড়ে ওঠে। তো সেটারে বলতেছে হচ্ছে যে হাউস ব্যাগ, মানে ঘরোয়া যে পাহাড় তাদের। Oben fan von Lang der Stadt gibt es sogar ein schönes Restaurant. হুম। এমনকি মানে ইসে উপরে মানে হচ্ছে পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরে শহরের কোলাহল থেকে দূরে একটা অনেক সুন্দর, ইভেন একটা সুন্দর একটা রেস্টুরেন্টও আছে। আছে জি wer Zufall ist auf dem Berg zu wandern kann auch mit dem Bahn rauffahren মানে কে এটা মানে যে এখানে যে হ্যাঁ জি জি যে একটু অলস পাহাড়ে হাইকিং করার জন্য বা পাহাড়ে ওঠার জন্য, সে একটা হচ্ছে এখান থেকে একটা বান বা হচ্ছে একটা আপনার কি বলে এটাকে, মানে ট্রেন। এই, হ্যাঁ, যে ট্রেন যায় যেটা হচ্ছে সরাসরি পাহাড়ের উপরে উঠে যায়। তো এটা নিয়ে আপনি পাহাড়ের উপরে চলে যেতে পারবেন। উম, জি মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার যে এইটা থাকে না না, পাহাড়ের নিচ থেকে পাহাড়ে উঠার একটা আপনার ওদের বান আছে আলাদা। ও এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ওই যে যাওয়ার যেগুলো থাকে না, ওটার হ্যাঁ নাম কি? আচ্ছা জানি না নামটা ভুলে গেছে, ওই টাইপেরই কিছু সম্ভবত। হ্যাঁ এটা তো বান নাই ভাই। ওইটাও এক টাইপের বান সম্ভবত। ইলেকট্রিক জার্মানিতে কয়টা যে বান আছে ঠিক নাই। আরে সেইলবান প্রচুর প্রচুর। বান হচ্ছে মেট্রো, দেন এস বান, আরো কি কি জানি আছে ভাই। এসবান মনে হয় রাস্তা দিয়ে চলে ওইটা। এইটা হচ্ছে আমি সম্ভবত এটা এটা ধোকা খাইছিলাম, এস বান সম্ভবত এটা না। দাঁড়ান অটোবান আপনি আছে, দেখো। হাইওয়ে। আমি তো মনে করি যে স্ট্রাসে বান ওইটাই এসবান। না, এইটাই। এটা একটু ধরা খাওয়ার মতো জিনিস, দেন আমি আপনার শিওর হয়ে বলি এই হচ্ছে এস বান, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রাসেতে চলে না। আহ, হ্যাঁ, এই হচ্ছে একটা ধরা খাওয়ার জিনিস। এস বান এবং স্ট্রাসে বান আবার সেম না। আহ, নামটা একটু ধোকা খাওয়ার মতো। যাক, অনেকখানি পড়া হইলো, অনেক ভালো পড়ছেন ভাইয়া, থ্যাংক ইউ। এখন শিফাত ভাই, এতদিন যা পড়েন না একসাথে সবগুলোর উসুল হয়ে যাবে না, মোটামুটি আছে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে। মাইন ফেভারিট ইজ নাটোলিস দেয়ার সুরিজে, মানে আমার পছন্দের অবশ্যই সুরিজে। এস ইস জিসা আইনার দেয়ার Hauptgründe für die hohe Lebensqualität in dieser Stadt, মানে এটা শিওর প্রধান কারণ জীবন কোয়ালিটির একটা শহর। নির্গেনভো ইস্ট এস শোনা, এটা আহ, মানে খুবই সুন্দর অন্যান্য ইয়ের চাইতে। হিয়ার মানে ট্রেফেন, অন্য কোথাও এমন সুন্দর মানে নেই। সুন্দর নাই, হ্যাঁ। হিয়ার ট্রেফেন জিস আলে সুরিশে, মানে এখানে সুইজারল্যান্ডেরা মিট করে। মান কান সুইমেন স্পাসিয়ারেন গেহেন ওডা আইনে বোট টু মাখেন, মানে এখানে সুইমিং করে, স্পাসিয়ারেন করে এবং বোট টু করে। ওডা আউক আইনফাক নুয়া আইনেম দেয়ার সালরাইশন ক্যাফে জিরছেন auf den See schauen und sich entspannen, এবং সহজেই তারা বেশি মানে ক্যাফেতে এবং হচ্ছে বসে এবং যেসব যে আছে ওগুলা দেখে এবং এক্সাইটমেন্ট কাজ করে এক কথায়। সুইমেন কানমান aber auch in der Limmat dem Fluss der Durs Source fließt, আহ, মানুষরা এখানে সুইমেন করে আবার ইন দ্য লিমাট, লিমাট ভাবে বলতে পারছি না এটা কি। Okay, আহ, বুঝছি না। আহ,
এবং নদীটি চুরিশ দিয়ে মানে চুরিশের যে শহরটা আছে ওইটা দিয়ে প্রভাবিত হয়। এসগিপ্ট যোগা আরিস্টিসে এই যে ফ্লুস। এই জায়গায় কিন্তু বলে দিছে, হ্যাঁ, লিম মাছ হচ্ছে সেই ফ্লুসটা বা সেই নদীটা যেটা হচ্ছে জুরিশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, es gibt sogar richtige Flussbäder, die von den Einheimischen Bade genannt। মানে এটা ফ্লুসবাদ যেটা বাসিন্দারা মানে ওখানকার আদিবাসীরা বাদে নামে ডাকে এক কথায়, মানে হুম। বলে থাকে। ঠোলে মানে ফিন। নদীর একটা অংশ আছে যে জায়গায় মানুষ গোসল করে, হ্যাঁ, হ্যাঁ, ফ্লুস বাদে। ওইটার কথা বলতেছে। কিন্তু এই জায়গায় আরেকটি ইন্টারেস্টিং জিনিস, এই জায়গায় কিন্তু আমাদের প্যাসিভ ব্যবহার করা হয়েছে, এটা খেয়াল করছেন? হ্যাঁ, জেনিয়েন্ট ওয়েডেন। werden। Tolle finde ich auch das alte Industrial Tourist West। আমি মনে করি এটা পুরাতন ইন্ডাস্ট্রিয়াল, এক কথায় টুরিস্ট ওয়েস্ট। Dort wurde früher Schiffe und Motoren gebaut। মানে এইখানে এর আগে শিপ এবং মোটর ইঞ্জিন মানে নির্মাণ হয়েছিল। Heute stehen Kunst, শিল্প আছে, ডিজাইন und Kultur Mittelpunkt, im Mittelpunkt মানে মধ্যস্থান, কিছু মধ্য পয়েন্ট। Es ist ein richtige Trendviertel, মানে এটি একটি ট্রেন্ড অংশ মানে শহর অঞ্চল। Auch das höchste Gebäude der Stadt, মানে উঁচু ভবন der 126 এই Meter hohe শহরের সবচেয়ে উঁচু ভবন বা উচ্চতম ভবন যেটা 126 মিটার উঁচু, Tower, হ্যাঁ, নাম হচ্ছে okay, প্রাইম টাওয়ার। হুম, befindet sich dort, সেখানে অবস্থিত। যাই হোক, bin ich immer mit dem Fahrrad, das hier Velo heißt, rumgefahren। মানে ওই ফারাদে করে ওইটা চারিদিকে ঘুরে। In Zürich kann man sich nämlich bei Zuri Road kostenlos Fahrräder mieten। Man muss nur 20 Franken Caution bezahlen। মানে চুরিশে ওইখানে ওই জুরি রোলতে ফ্রিতে সাইকেলগুলো ভাড়া নেয় এমন কিছু। আর 20 ফ্রাঙ্কেন মানে পে করে। আর দাস কি গানস, হিসেবে? হ্যাঁ, কশন হিসেবে। কাউশন হিসেবে, মানে ডিপোজিট মানে করে। জমা দেয়। Das Ganze ist eine soziale Initiative, মানে এটি সোশ্যাল উদ্যোগ, bei der Flüchtlinge zum Beispiel lernen Fahrräder zu reparieren। মানে এখানে শিখে মানুষ এবং আহ, সাইকেল চালকরা তারা ঠিক করতে পারে এমন কিছু। এটা পুরোটাই একটা সোশ্যাল ইনিশিয়েটিভ যেটা দ্বারা মানুষ হচ্ছে চুসলিংয়ে বা হচ্ছে স্টার্টার বা হচ্ছে আনফ্যাঙ্গাররা হচ্ছে যে সাইকেল চালানো শিখতে পারে বা সাইকেল ঠিক করা শিখতে পারে। আচ্ছা। So können Sie dann hoffentlich eine Stelle in einer Werkstatt finden। মানে তারা এখানে হোফলিশ ভাবে একটি ভেয়ারকিস্টাত মানে কারখানা খুঁজে পায়। Außerdem ist es gut für Umwelt, এটা পরিবেশের জন্য ভালো। Bis bald euch। যে বুঝবে যে শোন, তো এটা আমরা নতুন নতুন জিনিস শিখলাম, যেমন হচ্ছে সুইজারল্যান্ডে যদিও জার্মান বলে ওদের ডিয়ালেক্টটা আলাদা, যেমন অটো ভেক্সটাটকে তারা বলে গারাজে, ফারাদকে বলে দাস ভেলো, ফারশাইনকে বলে দাস বিলেট, হারকেনকে বলে হারকিয়েগেন। এরকম অনেক কিছু চেঞ্জ হয়। তো আমরা হচ্ছে এখানে সম্ভবত এমআর হচ্ছে ব্লগটা পড়লাম এবং আমরা জানতে পারলাম বেশ কিছু, তাই। দেন এখানে আমাদের আপাতত আর পড়ার মতো তেমন কিছু নাই, আমরা জাস্ট এখানে এটা যদি মিলাই। প্রথমে কিসের কথা হয়েছিল?
ওই ওই জায়গায় মানে ইসে ওই টাওয়ার দ্রাই। শুরুতে হইছে আলস্টারের কথা। আলসপ্রাইম হুম? পুরাতন। ও ওইটা। হিস্টোরিশিয়ান তারপরে গেবয়রেন। হম এই যে সব হিস্টোরিশিয়ান গেবয়রেন। দেন তারপরে টাওয়ার। টাওয়ার। এই তো। দেন টাওয়ার কি এটা? হ্যাঁ আমি তোমার হুম, ওইটাই। এটাই। দেন ড্রাই হবে মানে ছোয়াই হবে নাকি? সোয়াই। এবং তাহলে সর্বশেষে কথা হয়েছে আমাদের টাওয়ারের। হচ্ছে টাওয়ার বলতে হচ্ছে প্রাইম, প্রাইম টাওয়ার না? হ্যাঁ এর নাম সবচেয়ে উঁচু বিল্ডিং একেবারে খাড়া হয়ে আছে। কলকাতাতেও এমন একটা আছে জানেন? এটা আছে হচ্ছে এদের খাম্বা বিল্ডিং। লাইক যে কোনাতেই যান এই বিল্ডিংটা দেখা যায়, চিকন একটা একেবারে খাড়া উঠে গেছে। তো এরপরে আমাদের আছে কিছু ভিডিও। জি ভাইয়া। গ্রামার। গ্রামার। এখানে হচ্ছে রিলেটিভ সার্চে মিট ভাসুন ভো আর হচ্ছে ইয়ারগেন ডাইন, এই দুইটা ম্যামে দেখাইছিল। আচ্ছা, এখন ইগ্রেন টাইম। সো আর কি আছে, আর্টিকেল ভোটার অস্ট্রোনোম্যান, এই তো। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হবে কি যে আপনি যখন হচ্ছে যে এমন আমরা কথা বলি না যে আমার একটা বই ছিল বা হচ্ছে যেটা এরকম হয়েছে, হ্যাঁ, বা হ্যাঁ আমার একটা হ্যাঁ বইয়ের কথা, বইটা দিয়ে বোঝা যায়। বাংলায় হচ্ছে খুব একটা নাই, হচ্ছে বইগুলোর মধ্যে একটা এমন ছিল যে একটা হচ্ছে খুবই পুরানো। হুম। এক্ষেত্রে আমরা কি করলাম যে হচ্ছে ওই যে আর্টিকেলকে আমরা ব্যবহার করলাম প্রোনাউন হিসেবে। হুম। যে হ্যাঁ একটা বই খুব পুরানো ছিল, এভাবে বুঝাইলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে আর্টিকেল ওয়ার্ডটার আর প্রোনোমেন। এক্ষেত্রে কি হবে আমাদের যে হচ্ছে আমাদের ধরেন যে যে আর্টিকেলটা ছিল, যেমন হচ্ছে আমাদের যদি দেয়ার থাকে মাস্কুলিন হয় দেয়ার নর্মালি বসাই, সেটা আইনের সাথে যুক্ত হয়ে যাবে। হুম। হুম আইনা খাইনা মাইনার। যেমন দাস থাকলে লাস্টের এসটা এখানে যুক্ত হয়ে যাবে, ডি থাকলে লাস্টের ইটা যুক্ত হয়ে যাবে, এবং ডি যে প্লুরাল ডি সেক্ষেত্রে ওয়েলসে। নর্মালি হচ্ছে এই ক্ষেত্রে তার আইনার হবে না যেহেতু প্লুরাল। তেমন করে অ্যাকুজেটিভ এইভাবে ডেন, কাইনেন, মাইনেন। হ্যাঁ। এরপর হচ্ছে আইনস, ফাইন্স, মাইন্স, এবং হচ্ছে এইভাবে দাটিভে আইনেম খাইনেম, এগুলো আমরা যেভাবে জানি সেভাবে জাস্ট বসায় যাবে। এভাবে আমরা আর্টিকেল ওয়ার্ড প্রোনোমেন ব্যবহার করতে পারি। এর ব্যবহারটা আপনারা আহ, বলার সময় বা লেখার সময় একটু কম পাবেন, বাট চাইলে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে একটা উদাহরণ হতে পারে যে ইজ দাস ডাইন হাউস, ইয়া দাস ইজ মাইন্স। যে ওটা আমারই বা ওটা আমার। তো সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু হচ্ছে যোগ করলাম না। যেমন হ্যাঁ, একটা ভালো একটা মিম টেমপ্লেট মনে করছে যে আমারটা কই। হ্যাঁ, যে আমারটা কই, আমারটা তো পাই না। তো এই ক্ষেত্রে হয়েছে কি যে আমার কি বা কোন জিনিসটার কথা বলতেছে এটা কিন্তু বোঝানো লাগে না। যদি বইয়ের কথা বলি আমারটা কই মানে আমার বইটা কই। এই ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে আর্টিকেল ওয়ার্ডে অ্যাজ প্রোনোমেন ব্যবহার করতে পারি। এবং এর ব্যবহারের জন্য এইভাবে হচ্ছে লিস্ট তো দেয়াই আছে, এটা জাস্ট ফলো করা লাগবে just it। এবং একই সাথে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ নোমেন ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে দিয়া অবজাক্ট ক্লোজে। এক্ষেত্রে কি হবে আমরা হচ্ছে নর্মালি কি বলতাম যে দিয়া অবজাক্ট ক্লোজে মান ইস্ট খান। যে অর্থ হচ্ছে হোমলেস লোকটা অসুস্থ, রাইট? হুম এখন আমরা কি বলবো যে হচ্ছে হোমলেসটা অসুস্থ বা বাড়ি হারা যে লোকটা বা বাড়ি হারাটা অসুস্থ।
der Obdachlose ist krank। এক্ষেত্রে আমাদের ব্যবহার কি করা লাগবে? শুধুমাত্র হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভটা ছিল এটা হচ্ছে নোমেনের মতো হচ্ছে বড় হয়ে যাবে, মানে প্রথম অক্ষরটা, এবং লাস্টে একটা এ যোগ হবে যদি ডিয়ার থাকে, বেস্ট টিমটা আর্টিকেল থাকে, এবং বেস্ট টিমটা হলে ইয়ার যোগ হবে। শেষ। যেমন আমরা বাংলায় বলি যে অসুস্থ ব্যক্তির সেবা করো, রাইট? হ্যাঁ। এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে অসুস্থের সেবা করো। হুম। এখানে কিন্তু অসুস্থটা একটা অ্যাডজেক্টিভ ছিল আমাদের, কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভটাকে আমরা হচ্ছে এখন নোমেন হিসেবে ব্যবহার করতে পারতেছি। যেমন হচ্ছে যে হুম, তো এই ক্ষেত্রে আমরা ইল ম্যান, এই জায়গায় হচ্ছে ইলটা ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং ম্যানটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, বা নো ম্যান, এক্ষেত্রে আমরা কি করলাম যে হেল্প দ্য ইল। এটা একই জিনিস বোঝায় যে যে অসুস্থ তাকে সাহায্য করা। ভাই বুঝছি, বাট কোন সময় ই হবে আর কোন সময় ইয়ার হবে? কোন সময় ই হবে আর কোন সময় ইয়ার হবে? হ্যাঁ, যখন আপনার দেয়ার থাকবে, বেস্ট টিম আর্টিকেল থাকবে, তখন শুধুমাত্র ই। যখন বেস্ট টিমটা অর্থাৎ আইন থাকবে সেই ক্ষেত্রে ইয়ার। আইনের জায়গায় দিয়ে আইন আনগেস্টেলডে। এটা আপনার তো ই। আচ্ছা, এটা এটা হচ্ছে মাস্কুলিন, মাস্কুলিনের ক্ষেত্রে এটা, ফেমিনিনের ক্ষেত্রে এটা, আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে এটা। এটা তো আজওয়াই করাই হয়েছিল, ওই ছক অনুযায়ী বসবে। হম, ওইটাই। কি কি এমনি? এই হচ্ছে আপনাদের মেইন ইস্যু। তো এখানে আমাদের এখন ক্লাস শেষ হবে, মানে পড়াটা শেষ হবে আর কি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, এবং যদি না হয় সেক্ষেত্রে একটা আমরা প্রশ্ন, হচ্ছে এখনই ক্লাস শেষ করতে পারি। একটা প্রশ্ন আছে ভাই। জি ভাইয়া। এই যে ইয়ারগেন ডাইন, এটার এটা যখন প্রশ্ন করবে তখন কি, যদি নেগেটিভ অ্যান্সার হয় তখন কি নিয়ারগেন ডাইন হবে? হ্যাঁ, আচ্ছা। ওকে দেন। ভাইয়া ফ্লেগাতে, ফ্লেগা সেক্টরে এমন কোনো সে ইয়া আছে যে নার্স দেখা বাদ দিয়ে অফিসিয়াল কোনো কাজ আছে অফিসে? এটা ভাই আপনি কাজ আছে, বাট আপনি যখন ফ্লেগেতে হাউস বিল্ডিং করতে যাবেন তখন পাবেন না। আপনি হচ্ছে ফ্লেগে শেষ করে বা হাউস বিল্ডিং শেষ করে ভাইটার বিল্ডিং করতে পারেন। সেখানে হচ্ছে আপনি ডিস লাইটার, মানে হচ্ছে যে হেড বা ম্যানেজার হিসেবে আপনি হচ্ছে ভাইটার বিল্ডিং করে সেখানে ম্যানেজার হিসেবে যোগ দিতে পারেন। এই ও, হচ্ছে একটা অপশন। ভাই বাংলাদেশ থেকে সবাই প্লে গেতে যায় কেন? কারণ ওই যে দেখাইলাম যে অন্যান্য সেক্টরে দূষিত বানায় ফেলছে এরা, ঠিক আছে? এখন হয়েছে কি যে এখন নার্সদের অ্যাকচুয়ালি চাহিদা, এবং তারা অন্য কোথাও থেকে নার্স জোগাড় করতে পারতেছে না, এই কারণে বাংলাদেশ থেকে নেই। ঠিক আছে। আর ইমার মেয়ার হচ্ছে যে মানুষ বুড়া হইতেছে, এবং ইমার মেয়ার হচ্ছে যে দরকার পড়তেছে ওল্ড হোমের। তো যতদিন মানুষ বুড়া হইতে থাকবে ততদিন পর্যন্ত ওল্ড হোমের দরকার পড়বে, আর ততদিন পর্যন্ত নার্সের দরকার পড়বে। অন্যান্য দেশ যেহেতু আগাইতেছে না, বাংলাদেশ থেকে বা মোটামুটি একটু গরিব দেশগুলো থেকে এমন নার্স চাইতেই থাকবে। এই হচ্ছে কথা। ভাই আপনি কি ফ্লেগাতে যাবেন নাকি, না অন্য বেড়াইছে? ফ্লাইট ঠিক হলো। আল্লাহ ভালো জানাচ্ছে। এটা এখন আপনাদের কিভাবে বলি।